বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের কথা উঠলেই যে কজন নায়িকার নাম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয় তাদের মধ্যে সোনিয়া অন্যতম। সৌন্দর্য, মিষ্টি হাসি, সাবলীল অভিনয় এবং নাচের অসাধারণ দক্ষতায় তিনি খুব অল্প সময়ই দর্শকদের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন। ধীরে ধীরে জমবে প্রেমের খেলা। 1977 সালের 29 মে ঢাকায় জন্মগ্রহণ করেন সোনিয়া। তার প্রকৃত নাম রুকসানা হাসি। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল গভীর ভালোবাসা। বুলবুল, ললিতকলা একাডেমি, বাফা থেকে নৃত্য প্রশিক্ষণ নিয়ে অল্প বয়সেই বাংলাদেশ টেলিভিশনের একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। 1991 সালে মাস্তান রাজা চলচ্চিত্রে শাবানার কিশোর বয়সের চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে প্রথম পদচারণা। 1993 সালে প্রেম শক্তি ছবিতে বাপ্পারাজের বিপরীতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সালমান শাহর সঙ্গে তার স্বপ্নের ঠিকানা সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 90-এর দশকে তিনি হয়ে উঠেছিলেন ঢালিউডের অন্যতম ও জনপ্রিয় ব্যস্ত নায়িকা। অভিনয় করেছেন 50টিরও বেশি চলচ্চিত্রে। এই নায়িকার কিছু উল্লেখযোগ্য সিনেমা হলো স্বপ্নের ঠিকানা, অজান্তে, বাংলার নায়ক, কালিয়া, ভয়ঙ্কর 7 দিন, শত জনমের প্রেম, পরাণ কোকিলা, বউ শাশুড়ির যুদ্ধ, 007। রানা আমার ভালোবাসা, রানা আমার জান, রানা আমার জীবনের জীবন। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য কিছু নাটক হলো পড়শি, বেদের মেয়ে, নানা রকম মানুষ, খান বাহাদুরের 3 ছেলে, প্রান্ত রেখায়, বাবরি নামের মেয়েটি, দুশোর প্রহর। ব্যক্তিজীবন সফল অভিনয় জীবনের পর সংসারকে প্রাধান্য দেন তিনি। বর্তমানে তিনি পরিবার নিয়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। 3 সন্তানের জননী এই জনপ্রিয় অভিনেত্রী আজও 90-এর দশকের দর্শকদের হৃদয়ে সমানভাবে স্মরণীয় ও প্রিয়। 90-এর দশকের সেই মিষ্টি হাসির নায়িকা সোনিয়াকে মনে আছে? তার কোন সিনেমাটি আপনার বেশি পছন্দ বা ব্যক্তিগত দিকে তাকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালোবাসো নাই বাসো তোমায় ভালোবেসেছি।